বাগান রে ওই ইমানদার মুসলমান আমার পর্দার মা ভালো করে আপনারা শুনে যান। পাঁচটা জিনিস কি আপনাদের সামনে আজকে বলে যাব। ও মা তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ঘরের ভিতরে বসে সুন্দর করে কিতাব মোতালা করতেছেন। আসমানি কিতাব। কোন কিতাব? এই কথা কয় না, কোন কিতাব? আসমানি কিতাব। এ পর্দার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাব মোতালা করতেছে, কিন্তু কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান রে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এক টুকরা মেঘ ছায়া দিয়া রইবে, দুই পাশে দুইটা সাপ পাহারা দিয়া রইবে। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পড়ে পড়ে দেখতেছেন, আল্লাহর কাছে যখন ফিকির করো, ওই বান্দার মুসলমান ও পাটগ্রামের যুবকেরা গভীর মনোযোগে শোনে। বাগানটি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা যখন পড়ে পড়ে দেখলেন, দেখার পর ওই মাদার মুসলমান আল্লাহর নবীকে একটা নজর দেখবে, কিন্তু বাস্তবে কোনোদিন দেখতে পারেন নাই। কিন্তু আসমানি কিতাবটা পড়লেন, আল্লাহর কাছে ফিকির করতেছে। ইমানদার মুসলমান হঠাৎ করে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাচাকে ডাকিয়ে বলতেছেন, চাচা বলে কি আমি এইভাবে আর কতদিন মক্কার মধ্যে থাকবা? চাচা গো আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এইবার ইমানদার মুসলমান আবু তালেব মুহাম্মদের কাঁধটা ধরাইয়া যখন মক্কার মধ্যে দেখুন অগ্রসর হয়, এইবার যাইতে যাইতে ওই ইমানদার মুসলমান রাস্তা দিয়ে যখন আটি আটি পা পা বলিয়া এইবার চাচা দেখুন মুহাম্মদের কাঁধটা ধরিয়া যখন মক্কার মধ্যে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে এ আমার ভালো করে খেয়াল করবা। এইবার চাচা আবু তালেব যখন মুহাম্মদের কাঁধটা ধরিয়া এইবার কাটিয়াটি পাপা বলে যখন যায়, যাইতে 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 মায়ের নবী একটা পাথরের সঙ্গে পাউটা উজুটকাইয়া পাউটা পেটে রক্তটা যখন জমিনে পড়লা, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নবী পাথরের সাথে যখন পাউটা উজুট লাগলো, পাউটা ফেটে দুকিন্দিত হয়ে গেল, রক্ত জমিনে পড়লে এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে, এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। এই গাছের নামটা কি আপনাদের ভিতরে যুবকের একটু ভালো করে শোনা। আজকে তোমাদের ভিতরে কথাটা বলে যাব বাদান রে, এই কথা আপনারা শুনবেন না বাড়িতে যাইবি। কেটে কেটে শুনবেন, একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কেউ তো যাবেন না তো? ইনশাল্লাহ যাবেন না তো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত কলিজাটা ভালো লাগবে। ইমানদার মুসলমান আবু তালেব মায়ের নবীরে এবার মক্কার মধ্যে যখন নিয়ে যায়, যাইতে 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 আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, চাচা আমাদের কোথায় নিয়ে যান? আবু তালেব ডাকিয়ে বলতেছেন, ভাতিজা ওই যে গ্রামটা দেখা যায় ওই গ্রামের ভিতরে তোমারে নিয়ে যাব। ইমানদার মুসলমান এইবার গ্রামের ভিতরে যখন নিয়ে গেলেন, ইমানদার মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের সামনে যখন দাঁড়িয়ে গেছেন, আমার আপনার মায়ের নবীর দিকে ডেকে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, চাচা আমারে কোথায় নিয়ে আসলেন? আবু তালেব ডাকতে বললেন, মুহাম্মদ ও মুহাম্মদ ওই যে গেটটা দেখতেছ ওটা পুরো মক্কার মধ্যে সবচাইতে ধনষ্ট ব্যক্তি হলেন খাদিজা, ওইটা হলেন খাদিজার গেট। ইমানদার মুসলমান আমার আপনার
ব্যক্তি ডেকে ডেকে বলতেছেন চাচা আমি এখন কি করবা? বলে ভাতিজা মুহাম্মদ এবার ভিতরে চলো যাই, ভিতরে চলো, খাদিজার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কেমন আদর্শ নবী আমার, কেমন মুহাব্বতের নবী আমার। নবী রে ডেকে ডেকে বলতেছেন চাচা আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বসেন না, আমি আর কথা কম না, আমি আর কথা কম না। এই পরিবেশ ভালো না, আমি বুঝতেছি তো পরিবেশ ভালো না। আপনারা মানুষকে নিয়ে এসে যদি এরকম ভাবে অববলন করেন তাহলে তো দুঃখিত। প্রধান একটা কথা আপনাদের বলি, শোনেন, আমি মোনাজাত করবো, অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে দেবো, যা হোক। কিন্তু তার আগে আমি একজন মুসাফির মানুষ। এই শোনেন, আমি একজন মুসাফির মানুষ, তাই না? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? হ্যাঁ, কেউ যদি উঠে যান তার জন্য বদ্ধ হন, তার জন্য কি বদ্ধ হরমু। এই বদ্ধ থেকে আপনারা কে কে বাঁচতে চান তাড়াতাড়ি এই মাদ্রাসার নামে 10টা 5টা 50টা 100টা 1000টা 2000টা যে যা আছে তাড়াতাড়ি দেওয়া যাবে। দিলাম কিন্তু কেটে আছেন একটা ব্যক্তি বলুন হুজুর আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি, আমি কিন্তু আয়াতটা বলেছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দিন, কিন্তু আপনাদের তো খালি ওটা ঠিক আছে হুজুর দেখছি এখন যাই গিয়া ঠিক কিনা জোরে কর। হ্যাঁ, আর একটু ছেলে বলে ঠিক কিনা? যাই হোক, কে আছে একজন ব্যক্তি আমি তার জন্য দোয়া করব। একজন ব্যক্তি একটা হাত তুলে বলবেন হুজুর আমি নবীর মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেবো, 500,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, কি 1,000 টাকা দেবো, কে আছেন একটু হাত তুলে দেখান। আমি তার জন্য অন্তর ভরে দোয়া করবো, জান আমার অন্তরের থেকে আমি দোয়া করে যাবো। দাদা আপনাদের এখানে লালমনিতে আমি আসছিলাম এই কয়েকদিন আগে, এ পরিমাণ টাকা আমি আমার কাছে দান করছি, অত্যন্ত ভালো লাগছে। আপনারা তো পাট গ্রামের লোক, আপনারা তো টাকা পয়সা ধন সম্পদ তো কম নাই, ঠিক কিনা যেরকম আরেকটু যেরকম ঠিক কিনা? কোন অদম গুণাগার আছেন ইনশাল্লাহ? কোরআন কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। প্রথম নাম্বার পারা 1000 টাকা, 30 জন মানুষ দিবেন। কয় হাজার? 30 জন মানুষ। প্রথম নাম্বার পারা কে দিবেন? এই হাফেজদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 পারা প্রথম নাম্বার পারা কে নেবেন? একটু হাত তুলে দেখান, একজন ব্যক্তি হাত তুলে দেখান হুজুর আমি নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দেব, আমি তার জন্য অন্তর ঘুরে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। যেরকম কথা ঠিক কিনা? এই নাম্বার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কানে ভিতরে জানিয়ে দিলেন বাদান দিয়ে আমার আইকাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিলেন। ইসরাফিল, এইবার ইসরাফিল চিঙ্গাটা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পর আল্লাহর হুকুম পাইলেন ইসরাফিল যখন চিঙ্গাটা বুকা দেয় দেওয়ার সাথে তামাম দুনিয়াটা তরতর করে কাঁপতে থাকবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ হুকুম করবে ইসরাফিল যখন চিঙ্গা বুকা দিবে এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস যাবে। কিন্তু আল্লাহ নবীর মাদ্রাসা ধ্বংস হবে না। জোরে জোরে কন মারহাবা। এই মাদ্রাসার জন্য কোন গুনাহগার আছে 1000 টাকা দান করবেন বাজানটি আমার, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব। ও বাজান 1 টাকা আমার হাতে দান করবেন বাজানটি, দান করিলে মানলে যাই নেকির পাল্লা হয় বাড়ি, আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। যেরকম কথা ঠিক কিনা?